পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহে 4 দিনের ভারত সফরে আমেরিকার বিদেশ সচিব। কলকাতা থেকে সফর শুরু করলেন মার্কো রুবিও। সকালে কলকাতা বিমানবন্দরে নেমে মাদার হাউসে যাবেন মার্কো রুবিও, আর তারপরে ভিক্টোরিয়া মেমোরিয়ালেও যাওয়ার কথা রয়েছে আমেরিকার বিদেশ সচিবের। এরপর দুপুরে কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মার্কো রুবিও, আর সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন আমেরিকার বিদেশ সচিব। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, কি জানতে পারছো? দেখো, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর 4 দিনের ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আজকে 4 দিনের ভারত সফরে প্রথমেই তিনি কিন্তু পা রেখেছেন কলকাতা, এবং কলকাতা এসে সেখান থেকে কলকাতায় প্রথমে হচ্ছে মাদার হাউস, এবং সেখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়ে আজকে দিল্লি ফিরে যাবেন, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং ইতিমধ্যে তোমায় বলি, এই যে সফর ভারত মার্কিন প্রতিরক্ষা সহযোগিতা বা ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, বাণিজ্য, জ্বালানি এবং কৌশলগত সম্পর্ক নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠকও হওয়ার কথা রয়েছে এই সফরের মধ্যে। এবং যেমনটা জানতে পারছি আমরা, সেটা হচ্ছে 4 দিনের এই যে ভারত সফর, যার শুরুটা কলকাতায় হলেও পরবর্তীকালে আগ্রা, জয়পুর এবং নয়াদিল্লিতে তিনি কিন্তু সফর করবেন। এবং আজকে দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও কিন্তু দেখা হবে মার্কো রুবিওর। এবং কলকাতায় তিনি যেমনটা ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল বা মাদার হাউস সেটা পরিদর্শন করবেন। এবং দীর্ঘ বহু বছর পর কোনো মার্কিন বিদেশ সচিবের কলকাতা সফর হওয়াটা যথেষ্ট কিন্তু প্রশাসনিক এবং কূটনৈতিক মহলে একটা বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে ইতিমধ্যে। এবং এই 4 দিনের ভারত সফর মার্কিন বিদেশ সচিবের, সেই সফরের শুরুতেই তিনি কিন্তু আজকে সকালবেলা 7টার পরে তিনি কলকাতা বিমানবন্দরে আসেন, এবং সেখান থেকে যে বিষয়টা জানতে পারছি, সেখান থেকে তিনি কিন্তু প্রথমে এসে পৌঁছাবেন হচ্ছে মাদার হাউস, এবং তারপরে পৌঁছাবেন ভিক্টোরিয়া, এবং তারপরে কিন্তু বিমানবন্দরে পৌঁছে দুপুরবেলায় তিনি পৌঁছে যাবেন নয়াদিল্লিতে। একেবারে আমেরিকার বিদেশ সচিবের এই ভারত সফরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ পার্থ। আসছি পরের খবরে। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি সফর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক করলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে। গেলেন বিজেপির সদর দফতরেও। পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। দিল্লি এবং পশ্চিমবঙ্গে এখন ডবল ইঞ্জিন সরকার। মুখ্যমন্ত্রী হবার পর প্রথমবার দিল্লি এলেন শুভেন্দু অধিকারী। বৈঠক করলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে। দিল্লির বিজেপি দপ্তরে তাকে ঘিরে দেখা গেল এরকম উচ্ছ্বাসের ছবি। বৃহস্পতিবার রাতেই রাজধানী পৌঁছে যান মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে নামার পর তিনি সোজা চলে যান কৃষ্ণ মেনন মার্গে অমিত শাহর বাসভবনে। সেখানে দুজনের মধ্যে 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক হয়। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। कि अब समय आ गया है कि सालों से जो घुसपैठ का कार्यक्रम बेरोक टोक चलता है, उसको हमें रोक देना पड़ेगा। बीएसएफ के अधिकार क्षेत्र में 15 किलोमीटर तक जो अधिकार क्षेत्र था, उसको बढ़ाकर हमने 50 किलोमीटर किया है। और अब बंगाल सरकार ने भी जितनी भी भूमि देनी थी वो सारा देने का निर्णय कर चुके हैं, कुछ तो हैंडओवर भी कर दिए हैं। अब हमारे पास काम है कि इसको हम आगे बढ़ाएं। শুক্রবার দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া ও বন্দে মাতরম লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি উপহার দেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির জন্য ওকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। অত্যন্ত ফলপ্রসূ আলোচনায় তিনি পুনরায় সবকা সাথ সবকা বিকাশের দর্শনকে সামনে রেখে আমাকে স্পষ্টভাবে জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অগ্রগতি কেন্দ্র সরকারের কাছে অন্যতম অগ্রাধিকারের বিষয়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে সকালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করতে তার আকবর রোডের বাসভবনে যান মুখ্যমন্ত্রী। রাজ্যে পালাবদলের পরই জাতীয় নিরাপত্তার স্বার্থে সীমান্তে কাঁটাতার বসানোর জন্য বিএসএফকে জমি হস্তান্তর করেছে রাজ্য সরকার। উত্তরবঙ্গের একাধিক জাতীয় সড়কে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের হাতে তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী সরকার। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সীমান্ত এবং চিকেন নেক নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী।
সেখান থেকে বিজেপির সদর দপ্তরে যান শুভেন্দু অধিকারী। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক করেন। ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক BL সন্তোষ। সূত্রের দাবি, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে সেখানে। এক সপ্তাহ পর ফের দিল্লি যেতে পারেন শুভেন্দু অধিকারী। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, ABP আনন্দ, নয়াদিল্লি। দিল্লির বঙ্গভবনে মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কথা হলো কিছুক্ষণ। ব্যক্তিগত কাজে গিয়েছিলাম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। তৃণমূল বিধায়ক এই দাবি করলেও এই সাক্ষাৎ ঘিরে তৈরি হয়েছে জল্পনা। যদিও সমীপ ভট্টাচার্যের দাবি, বিজেপির তৃণমূলীকরণ হবে না, দরজা বন্ধ। মঙ্গলবার তৃণমূলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ক্ষোভ উগরে দিয়েছিলেন। 3 দিন পর শুক্রবার দিল্লির বঙ্গভবনে তৃণমূলের সেই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাক্ষাতের এই ছবি ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার দিল্লি সফরে শুভেন্দু অধিকারী। শুক্রবার সামনে আসা এই ভিডিওতে দেখা যাচ্ছে বঙ্গভবনে ঢুকছেন শুভেন্দু অধিকারী। ঠিক তখন কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে দেখা মাত্রই এগিয়ে যান তিনি। দুজনের মধ্যে কথা হয় কিছুক্ষণ। আমি দুপুরবেলা বঙ্গভবনে খেতে গেছিলাম। আমি যখন নামছি হঠাৎ করে দেখলাম কেউ একটা বলছে, কি MLA সাহেব বঙ্গভবনে উঠেছেন নাকি? তো আমি তাকিয়ে দেখলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তো আমিও উনি আমায় নমস্কার করলেন, আমিও নমস্কার করলাম। আমি তখন বললাম যে না, আমি আমার বাংলোটা ছাড়তে হবে, আর এই ফর্মালিটিসগুলো রয়েছে, সব যা ফর্মালিটি, সেই জন্য এসেছি। মঙ্গলবার তৃণমূলের বৈঠকে ক্ষোভ উগরে দিয়েছিলেন এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই তিনি দাবি তুলেছিলেন, ফলতার পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানো তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ জাহাঙ্গীর খানকে বহিষ্কার করা হোক। এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরনো মন্তব্যের প্রসঙ্গও টেনে আনেন তিনি। ফলতার নির্বাচন যখন ক্যান্সেল হয়নি, তখন আমরা শুনেছি যে জাহাঙ্গীর, খুব সস্নেহে বলা হয়েছে যে জাহাঙ্গীর অনুরোধ করছে একটা ইলেকট্রিক চুল্লি করে দিতে হবে ভোটের পর। 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোলে অনেকের হার্ট অ্যাটাক হবে। এটা সমর্থনযোগ্য নয়। এর 3 দিন পর দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছে জল্পনা। এখানে ব্যক্তি শুভেন্দু অধিকারী নন, মুখ্যমন্ত্রী একজন চেয়ার। তো মুখ্যমন্ত্রী আমাকে নমস্কার করলে, আমার কুশল বিনিময় করলে আমি কি ওখান থেকে মুখ ঘুরিয়ে চলে যাব? আমি এটা করতে পারবো না। এই সৌজন্য আপনি দেখিয়েছেন আজকে, কিন্তু এই সৌজন্য তো অনেক জায়গায় আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখছি না, যেখানে এই যে মুখ্যমন্ত্রী যিনি এখন হয়েছেন, যার সঙ্গে আপনি এই কথাগুলো বলেছেন, তাকে ইললিগাল মুখ্যমন্ত্রী বলা হচ্ছে। দেখুন, আমি এটা বিশ্বাস করি, আমি তো ভোটে জিতেছি, তো আমিও তাহলে ইললিগাল বিধায়ক? আমি তো এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। উনি যে পদক্ষেপ গ্রহণ করেছেন, যে বিরোধী দলের MLA-দের মিটিংয়ে ডাকছেন, আমি মনে করি এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর। বিজেপির তৃণমূলীকরণ হবে না। কোনো ঋতব্রত, কোনো সত্যব্রত, কোনো পরমব্রত, কোনো চিত্রব্রত যারা আছেন না, এদের জায়গা এখন বিজেপিতে নেই, দরজা বন্ধ। CPM থেকে বহিষ্কৃত হয়ে তৃণমূলে এসেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে তার রাজনৈতিক জীবনের গতিপথ কি হবে সেটাই দেখার। বিজেন্দ্র সিংহ, ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।